ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খরমপুর গ্রামের। জানা গেছে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রয়েছেন নির্দল প্রতীকে জেতা উপেন যাদব। তবে তিনি নির্দল প্রতীকে জিতলেও পরে শাসক দল তৃণমূলের সঙ্গে মিশে যান, তৃণমূলের সমর্থনে কাজ করেন। তার বিরুদ্ধে এই শনিবার গ্রামবাসীদের একাংশ আবাস যোজনায় কাটমানি নেয়ার অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় বছরখানেক আগে তাদের আবাস যোজনায় নাম আসে, আর নাম আসার পরপরই পঞ্চায়েত সদস্য উপেন যাদব উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কারো কাছে ১০,০০০, কারো কাছে ১৫,০০০, কারো কাছে ২০,০০০ টাকা কাটমানি নেন। এমনকি কয়েকজনের কাছে ২৫,০০০ টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। কেউ কাটমানি দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ। এমনকি দাবি মতো টাকা না দিলে পরের কিস্তির টাকা আটকে দেখার ভয় দেখানো হয়। তাই বাধ্য হয়ে উপভোক্তারা পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেন। আর কাটমানি দেওয়ার কারণে এখনো পর্যন্ত বেশ কয়েকজন উপভোক্তা তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করে উঠতে পারেননি। এই পরিস্থিতিতে শনিবার উপভোক্তারা একজোট হয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান। ও বললো যে টাকা তোমার এসেছে, 10,000 টাকা আগে দেন, তো 60,000 টাকা ঘুষালো। তারপর ফের 10,000 টাকা নিয়ে চলে গেলো, ফের আসলো, ফের বললো কি অন্য কিস্তি ঘুষবে, 10,000 টাকা আর লাগবে। তো আমি বললাম কি টাকাটা পেলে ঘুষান, বলে ঠিক আছে, তো টাকাটা ঘুষাই দিচ্ছি। টাকা ঘুষালো, ফের নিল 10,000। টোটাল কত নিয়েছে? 20,000। 20,000। কতদিন আগে টাকাগুলো দিয়েছিলেন? এই বছর লাগলো, এক বছর হলো ঘর মিলো। 1 বছরের টাকাগুলো দিয়েছিলেন? টাকা নিয়ে দিলে ভোট দিবে না। কে ভোট দিবে না ভয় দেখাচ্ছিল? মেম্বার, ওই উপরা মেম্বার। তারপর টাকা নিয়েছে কত টাকা? 17,000। 17,000? হ্যাঁ টাকা দিয়েছেন আপনি? হ্যাঁ, টাকা দিয়েছি, বাড়িতে টাকা দিয়েছে। মানে বাড়িতে এসে টাকাগুলো নিয়ে গেছে? হ্যাঁ, মানে কি বলে টাকাগুলো দাবি মানে টাকা দিবে না তো ঘর দিবে না কেন? টাকা দাও আমাকে, তারপরে ঘর মিলবে না। টাকা মিলবে না, ঘর মিলবে না। পরিশ্রম করেছি। হ্যাঁ, কে তো বললাম যে না টাকা না, এখন কিরকম দিব, কিরকম বাড়ি করবো না, হবে না, বলে আগে টাকা দেন তারপরে বাড়ি হবে। তো আপনারা কি ভয়ে ভয়ে টাকাগুলো দিয়ে দিয়েছেন? ভয়ে ভয়ে দিয়ে দিয়েছি, মেম্বার আছে ওই জন্য দিয়ে দিয়েছি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন পঞ্চায়েত সদস্য উপেন যাদব। মিথ্যা অভিযোগ। এই যে একটা সরকার পাল্টে গেছে, ওরা আমাকে ঘোড়া করতে চাইছে। আমি সম্পূর্ণ মানুষকে আমি ভালোবাসি। আর এই যে ঘরের যেটা বলছে অভিযোগ করছে, ঘর তো আমি এটা কিছু করিনি, এটা ব্লক সম্পূর্ণ ইনকোয়ারি করেছে, মেম্বারকে তো ওখানে ভিড়তে দিচ্ছিল না। আর এটা মিথ্যা আমাকে আমার উপরে অভিযোগ দিচ্ছে ওরা। ওরা সরাসরি বলছে যে নাকি টাকা না দিলে নাকি ঘরের কিস্তি ঢুকবে না, এমনি নাকি হুমকি দেখানো হয়েছে। না না না, কোনো হুমকি দেখানো হয়নি, কোনো কিছু করিনি, এটা মিথ্যা। সরকার পাল্টাতে অভিযোগ করেছে। ব্যাপারটা হচ্ছে কোনোদিন টাকা লেয়নি, ঘর ওদের করে দিয়ে ঘর অলরেডি হয়ে গেছে। সরকার ওর খাতায় টাকা দিয়েছে, ওকে বেনিফিশিয়ারিকে টাকা দিয়েছে, ওর মধ্যে মেম্বারের কোনো হস্তক্ষেপের কিছু নাই। এটা চক্রান্ত একটা চলছে। এই যে ইনকোয়ারিগুলো কারা করছিল? ইনকোয়ারিগুলো ব্লকে থেকে অফিসার এসেছিল। তখন আপনারা কি সেই ওদের সঙ্গে ছিলেন? না, মেম্বার ইসের সঙ্গে আমাকে থাকতে দেয়নি। তাহলে এখন আপনার বিরুদ্ধে অভিযোগ কেন তুলছে তারা? অভিযোগ কেন করছে ওরা এই সময় দাঁড়িয়ে? মিথ্যা অভিযোগ তুলছে হ্যারাসমেন্ট করার জন্য।